গতকাল রাজধানীর পান্থকুঞ্জ উদ্যানকে কেন্দ্র করে আয়োজিত একটি গণ আদালত তার রায় ঘোষণা করেছে। এই রায়ের মাধ্যমে উদ্যানটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হলো এবং সেখানে চলমান গাছ রক্ষা আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পান্থকুঞ্জে জনসাধারণের অবাধ প্রবেশ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের শাসনামলে গণস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এটিই ছিল প্রথম গণ আদালত, যা নাগরিক পরিসরে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমেই এই অবস্থান কর্মসূচির প্রেক্ষাপট আলোচনা করা প্রয়োজন। পান্থকুঞ্জ উদ্যান রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সবুজ চত্বর, যা বহু নাগরিকের প্রাত্যহিক জীবনের অংশ এবং বিভিন্ন জীববৈচিত্র্যের আবাসস্থল। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের পরিকল্পনায় এই উদ্যানের অস্তিত্ব সংকটের মুখে পড়ে। গাছ রক্ষা আন্দোলনের কর্মীদের ভাষ্যমতে প্রকল্পের জন্য এখানে প্রায় 2000 গাছ কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এই সবুজ নিধনের প্রতিবাদ জানাতে এবং উদ্যান রক্ষার দাবিতে গত 14 ডিসেম্বর থেকে গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা পান্থকুঞ্জে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। টানা 168 দিনের এই আন্দোলন কোনো একক রাজনৈতিক দল বা বেসরকারি সংস্থার উদ্যোগে ছিল না, বরং এটি ছিল প্রাণ, পরিবেশ, প্রকৃতি ও নাগরিক অধিকার বিষয়ে সচেতন বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর একটি সম্মিলিত প্রয়াস। তাদের অভিযোগ ছিল, সংবিধান, আইন এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে কেবলমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বার্থে পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের আমলে গৃহীত একটি জনবিরোধী প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছিল। এই প্রকল্প বাতিলের দাবিতে তারা বিগত প্রায় 6 মাস ধরে বিভিন্ন কর্মসূচি, যেমন সংবাদ সম্মেলন, সেমিনার, সাংস্কৃতিক সমাবেশ, আলোচনা সভার আয়োজন করে, যেখানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, পরিবেশবিদ, অধিকার কর্মী, লেখক, শিল্পী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় তারা পান্থকুঞ্জ মোকদ্দমা জনগণ বনাম অন্তর্বর্তী সরকার শীর্ষক এই গণশুনানির আয়োজন করতে বাধ্য হন। এবার এই গণ আদালতের বাদী ও বিবাদী পক্ষের অবস্থান তুলে ধরা যাক। শুক্রবার বিকেলে পান্থকুঞ্জের উত্তর প্রান্তে এই গণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। আদালতের পরিবেশ যথাযথভাবে তৈরি করা হয়েছিল, যেখানে বিচারকদের মঞ্চ লাল শালু কাপড়ে আচ্ছাদিত ছিল, সাক্ষীদের জন্য কাঠগড়া, বাদী ও বিবাদী পক্ষের জন্য আসন এবং দর্শকদের বসার ব্যবস্থা ছিল। বাদী পক্ষে গাছ রক্ষা আন্দোলনের কর্মী ও তাদের সমর্থক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রমের শুরুতে বাদী পক্ষের প্রসিকিউটরের দায়িত্বে থাকা গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব আদালতকে জানান, বিবাদী পক্ষকে রেজিস্ট্রি, ডাক, ইমেইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা গণশুনানিতে উপস্থিত থাকার জন্য অবহিত করা হলেও তারা এই আহ্বানে সাড়া দেননি। বিবাদীদের মধ্যে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেতু বিভাগের নির্বাহী পরিচালক অর্থাৎ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প পরিচালক। আদালতে তাদের জন্য নির্দিষ্ট আসনগুলো শূন্য ছিল। গাছ রক্ষা আন্দোলনের আরেক সমন্বয়ক নাইমুল হাসান সহকারী প্রসিকিউটরের ভূমিকায় আদালতের সামনে 6টি প্রধান অভিযোগ উপস্থাপন করেন। অভিযোগগুলো হলো অর্থনৈতিক অনিয়ম ও দুর্নীতি, সংবিধান, আইন ও আদালতের আদেশের লঙ্ঘন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতি রেখে প্রকল্পের পরিচালনা, বৈষম্যমূলক চুক্তির মাধ্যমে জনস্বার্থ বিরোধী প্রকল্প আরোপ, প্রকল্প চলাকালীন নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশি প্রতিষ্ঠানকে দায়মুক্তি প্রদান এবং প্রকল্পের নামে হাতিরঝিল ভরাট সহ পান্থকুঞ্জের 2000-এর অধিক গাছ কর্তন ও জীববৈচিত্র্য ধ্বংস। এই সকল অভিযোগের সপক্ষে তথ্য উপাত্ত সহ সাক্ষ্য প্রদান করেন নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান, লেখক ও গবেষক পাভেল পার্থ, তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না, পান্থকুঞ্জ প্রভাতী সংঘের সম্পাদক সিরাজ উদ্দিন এবং শিল্পী সৈয়দ মোহাম্মদ জাকির। সবশেষে গণশুনানির রায় এবং এর তাৎপর্য আলোচনা করা যাক। 5 সদস্য বিশিষ্ট বিচারক মণ্ডলীর প্রধান ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য গীতিয়ারা নাসরিন। অন্যান্য সদস্যরা ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ, ইফতেখারুজ্জামান, জ্যোতির্ময় বড়ুয়া এবং শামসী আরা জামান। বিবাদী পক্ষের অনুপস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পর বিচারক মণ্ডলী পর্যায়ক্রমে তাদের রায় ঘোষণা করেন। অধ্যাপক আনু মোহাম্মদ তার বক্তব্যে বলেন, আদালত মনে করে যে ভবিষ্যতে সরকারকে এ ধরনের জনস্বার্থ বিরোধী প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকতে হবে এবং প্রকল্পের চুক্তিপত্র সহ জনগুরুত্বপূর্ণ তথ্য গোপনীয়তার অজুহাতে অপ্রকাশিত রাখার সংস্কৃতি বন্ধ করতে হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে যে সকল দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে
সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ইফতেখারুজ্জামান পরিবেশগত ছাড়পত্রের শর্ত লঙ্ঘনের জন্য দায়ী কর্তৃপক্ষকে জনগণের ক্ষতিপূরণ আদায় সহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে এবং পান্থকুঞ্জের বৃক্ষ নিধনের বিষয়ে গৃহীত পদক্ষেপ জনসমক্ষে প্রকাশের জন্য পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশ দেন। জ্যোতির্ময় বড়ুয়া বিবাদী পক্ষের আইন অমান্য করার মানসিকতার প্রতি উদ্বেগ ও নিন্দা জানান। শামসী আরা জামান প্রকল্প চলাকালে নাগরিকের মৃত্যুর ঘটনায় দণ্ডবিধি অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেন। প্রধান বিচারক গীতিয়ারা নাসরিন চূড়ান্ত রায়ে উল্লেখ করেন যে বাদী পক্ষ উপস্থাপিত প্রমাণের মাধ্যমে তাদের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে একটি বৈষম্যমূলক চুক্তির মাধ্যমে জনস্বার্থ বিরোধী প্রকল্প জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যেখানে বিদেশি কোম্পানির স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এই প্রকল্প ও চুক্তির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। গুরুত্বপূর্ণভাবে রায়ে পান্থকুঞ্জ উদ্যান সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয় এবং গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচি স্থগিতের নির্দেশ দেওয়া হয়। একই সাথে প্রকল্পের কাজও স্থগিত ঘোষণা করে রায় দেওয়া হয়। গণশুনানিতে পর্যবেক্ষক হিসেবে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ ও নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক উপস্থিত ছিলেন, তবে তারা কোনো মন্তব্য করেননি। গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব ও গবেষক পাভেল পার্থ এই রায়কে স্বাগত জানিয়ে বিবাদী পক্ষের কাছে তা পৌঁছে দেওয়ার এবং তাদের পক্ষ থেকেও রায় মেনে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এই গণ আদালত এবং এর রায় নিঃসন্দেহে নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। পান্থকুঞ্জের সবুজ আবারও থাকুক মুক্ত বাতাসে, এই আমাদের প্রত্যাশা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।